হ্যালো এভরিওয়ান, আমি আমার চ্যানেলে আজকে তোমাদের ইকুয়েশন অফ মোশনের উপরে কোশ্চেন করাবো। আমি ইকুয়েশন অফ মোশনের প্রমাণ আগে দিয়ে দিয়েছি, আগের ভিডিওতে দিয়েছি, তোমরা দেখলে দেখতে পারো। আর এই ইকুয়েশন অফ মোশন করাবো, আর যে গ্রাফের উপরে যে বিভিন্ন কোশ্চেন হয় সেগুলো করে দেখাবো। তো তোমরা রেডি থাকো, কোশ্চেন দেবো আমি। 1 নম্বর, একটি বস্তু 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার ও পরবর্তী 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার যাত্রা করে। বস্তুটি 7 সেকেন্ডে কত দূর যাবে? তো এটা পজ করো আর ট্রাই করো। আমি করলাম, সলিউশন দেখো। প্রথম 2 সেকেন্ডে যাত্রা করে 200 সেন্টিমিটার। তো প্রথম 2 সেকেন্ডে যাত্রা করে 200 সেন্টিমিটার। তো S1 = 200 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি সূত্র লাগাবো? S = UT + হাফ AT স্কোয়ার। ইউ প্রাথমিক বেগ আর এ অ্যাক্সিলারেশন। তো or S 200 = U টাইম 2 প্লাস হাফ A into 2 square, or 200 = 2U plus 2A, or U plus A = 100। এটা 1 নম্বর ইকুয়েশন। তারপরে কি বলেছে? পরবর্তী 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার যাত্রা করে, মানে 4 + 2 = 6 সেকেন্ড। এই টাইমে কতটা যাত্রা করেছে? 220 + 200 = 420 সেন্টিমিটার। মানে প্রথম 2 সেকেন্ডে 200 আর পরবর্তী 4 সেকেন্ডে 220। তো 4 + 2 6 সেকেন্ডে 420 সেন্টিমিটার করেছে। এখানে এটা হচ্ছে S2 = 420 সেন্টিমিটার। তাহলে এখানে আবার S = UT plus half AT square, or S 420 is equal to U into 6 times 6 second plus half A 6 square, or 420 is equal to 6U plus 18A। দুই দিকে 6 দিয়ে ভাগ করতে হবে। তো এদিকে 6 দিয়ে ভাগ করলে U plus 3A = 70। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা ইউ আর এ সলভ করব। তো কি করতে হবে? ইউ আর এ সলভ করতে গেলে 2 - 1 এটা করতে হবে। তো ইউ প্লাস 3a মাইনাস ইউ প্লাস a ইকুয়ালস টু 70 - 100, और ইউ আর ইউ প্লাস ইউ মাইনাস ইউ গেল 2a, 3a minus a 2a equals to -30, or a is equal to -15 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো অ্যাক্সিলারেশন। এবার এ 1 নম্বর ইকুয়েশনে বসাতে হবে, বসালে পাবো ইউ পাবো। তো ইউ -15 = 100, আর এই 15 কে এদিকে নিলে ইউ = 115 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার কি বের করতে হবে? বস্তুটি 7 সেকেন্ডে কত দূর যাবে। তো এস নেট ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউও জানি, এও জানি। তো ইউ 115 ইন্টু টাইম 7 সেকেন্ড প্লাস হাফ এ, এ কত? -15 ইন্টু টি স্কোয়ার টাইম 7 সেকেন্ড। তো 7 স্কোয়ার 49। তো এটা তোমরা সলভ করে ফেলো। আমার সলভ করতে টাইম লাগবে, এই জন্য করছি না। তো চলো করি।
5 সাথে 35, 5 3 7 10 এর 0 থেকে 1 7 থেকে 7 থেকে 8, ঠিক আছে? 5 সাথে 35, 5 থেকে 3 7 10 এর 0 থেকে 1, হ্যাঁ, মাইনাস 49 ইন্টু 15, 49 ইন্টু 15, 5 থেকে 4 হচ্ছে 20, হচ্ছে 24 ইন্টু 9 কে 9, 4 9 36, 5 4 3 হাতে থেকে 1, 4 একে 7, 9 3, 3935 বাই 2 ইকুয়ালস টু 805 মাইনাস, এটা করলে কত হবে? 18, না 19, 1 3, 1 3 6। এটা প্লিজ তোমরা করে ফেলো। আমার কি হয়ে গেছে? কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো। মানে এই ক্যালকুলেশনটায় কিছু প্রবলেম হয়েছে। অথবা এই ক্যালকুলেশনটা তোমরা করে নিতে পারবে। কিন্তু এই ইউ আর এ এইভাবে বের করতে হবে, এটা তো তোমরা জেনে গেলে। এইটা জেনে গেলে তো হয়ে গেল। এখন তোমরা ইউ দিক বা এই এখানে বলুক যদি 8 সেকেন্ডে কত দূর যাবে, 5 সেকেন্ডে কত দূর যাবে, সেটাও তোমরা বের করতে পারবে। তো চলো, এটার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, নেক্সট কোশ্চেন। আগেরটা ক্যালকুলেশনে মিস্টেক হয়নি, আগেরটায় অ্যাক্সিলারেশন নেগেটিভ ছিল, তো ওই জন্য ওইটা ওই লাস্টে ক্যালকুলেশন করে নেগেটিভ আসছে। তোমরা অ্যাকুরেট আনসার ক্যালকুলেট করে নাও, ওটা কিছু মানে আমি করলাম না এই আর কি। চলো সেকেন্ড কোশ্চেন। এক নম্বর, এগুলো সব ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের কোশ্চেন, ঠিক আছে? একটি বস্তু প্রথম, ওয়েট আমার খাতায় লেখা তো আমি দেখতে হচ্ছে বারবার। 6 সেকেন্ডে 30 মিটার, মিটার 6 সেকেন্ডে 30 মিটার ও পরবর্তী 6 সেকেন্ডে 80 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে। তারপরে অতিক্রম করে 18 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে? চলো স্ক্রিন পজ করো, ট্রাই করো। ঠিক আছে, আমি করছি। কি বলেছে? প্রথম 6 সেকেন্ডে 30 মিটার আর পরবর্তী 6 সেকেন্ডে 80 মিটার। তো আমরা কি সূত্র ব্যবহার করব? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্রথমে 30 মিটার, তো 6 সেকেন্ডে 30 মিটার, টি ইকুয়ালস টু 6 সেকেন্ড, আর এস ইকুয়ালস টু 30 মিটার। কি হলো? 30 এস ইকুয়ালস টু ইউ ইন্টু টি 6 প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার 6 স্কোয়ার, और 30 ইকুয়ালস টু 6 ইউ প্লাস এটা 18 এ, দুদিকে 6 দিয়ে ভাগ করতে হবে, ইউ প্লাস 3 এ ইকুয়ালস টু 5। এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কেমন হবে? পরবর্তী 6 সেকেন্ডে 80 মিটার, মানে প্রথম 6 সেকেন্ড প্লাস পরবর্তী 6 সেকেন্ড, মানে এখানে টি 6 প্লাস 6 12 সেকেন্ড, এখানে টি 6 প্লাস 6 ইকুয়ালস টু 12 সেকেন্ড, আর এখানে এস কত? প্রথমে প্রথম 6 সেকেন্ডে 30 মিটার আর পরের 6 সেকেন্ডে 80 মিটার, তো 30 প্লাস 80 30 প্লাস 80 ইকুয়ালস টু 110 মিটার। এখানে আবার এস ইকুয়ালস টু এটা এস 110 ইকুয়ালস টু ইউ ইন্টু 12 প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার 12 স্কোয়ার, और 110 equals to 12u plus 72a
এটা খুব বেশি বড় হয়ে গেল। তো ঠিক আছে, চলো এটাকে 2 দিয়ে ভাগ করো। 6u প্লাস 36a ইকুয়ালস টু 55। এখান থেকে u ইকুয়ালস টু 5 মাইনাস 3a এখানে বসাও। তো or 6 into 5 minus 3a plus 36a equals to 55, or 30 minus 18a plus 36a equals to 55, or 30 minus na plus 18a equals to 55, or 18a equals to 25, or a equals to 25/18। এটা হলো অ্যাক্সিলারেশন 25/18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখান থেকে এখানে এর ভ্যালু বসিয়ে আমরা ইউ পাবো। তাহলে ইউ ইকুয়ালস টু 5 মাইনাস 3 ইন্টু 25/18 কি হলো 6 ইকুয়ালস টু 5 মাইনাস 25/6 ইকুয়ালস টু 30 মাইনাস 25/6 ইকুয়ালস টু 5/6। তাহলে 5/6 মিটার পার সেকেন্ড। এটা হলো ইনিশিয়াল ভেলোসিটি 5/6 মিটার পার সেকেন্ড আর অ্যাক্সিলারেশন 25/18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 18 সেকেন্ডে বস্তুটা কত দূর যাবে? তো বের করো 18 সেকেন্ডে কত দূর যাবে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার। ইউ কত? ইউ 5/6, টাইম কত? 18 সেকেন্ড, প্লাস হাফ এ, এ 25/18 ইন্টু টি স্কোয়ার মানে 18 স্কোয়ার। একটা 18 দিয়ে একটা 18 স্কোয়ার গেল, 2 দিয়ে 18 মানে 9, আর এটা 6 দিয়ে এটা মানে 3। তাহলে 15 প্লাস 25 ইন্টু 9 225 ইকুয়ালস টু 240 মিটার। এটা আছে। তাহলে 18 সেকেন্ডে বস্তুটা 240 মিটার যাবে। তাহলে কি করে করলাম বুঝতে পেরেছো? প্রথমে প্রথম ইকুয়েশন, প্রথম যে ইনফরমেশনটা দেওয়া আছে 6 সেকেন্ডে 30 মিটার, ওখান থেকে আমি এই 1 নম্বর ইকুয়েশন বের করলাম। আর এই যে পরবর্তী 6 সেকেন্ডে 80 মিটার মানে 6 প্লাস 6 12 সেকেন্ডে 30 প্লাস 80 মানে 110 মিটার। এটার থেকে আমি এই সেকেন্ড ইকুয়েশনটা বের করলাম। ঠিক আছে। আর এখানে ইউ ইকুয়ালস টু 5 মাইনাস 3 এ এই ইউ এর জায়গায় 5 মাইনাস 3 বসালাম, সলভ করে 25/18 বেরোলো অ্যাক্সিলারেশন। আর এর জায়গায় 25/18 বসিয়ে ইনিশিয়াল ভেলোসিটি বেরোলো 5/6 মিটার পার সেকেন্ড। তাহলে 18 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে এটা এখানে বের করলাম। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার। ইউ এর জায়গায় 5/6 আর এর জায়গায় 25/18 আর টাইম 18 সেকেন্ড। তো বেরোলো 240 মিটার। তো এটা যারা পেরেছো ভালো, যারা না পারোনি তারা আবার ট্রাই করবে। ঠিক আছে, চলো স্ক্রিনশট নিয়ে নাও। আগে আগে চললাম। নেক্সট কোশ্চেন দিচ্ছি। 3 নম্বর। কি ছিল প্রশ্নটা? ওয়েট, আমার খাতায় লেখা। টি সেকেন্ডে একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হয়। এই সময় বস্তুটি বস্তুটি 135 মিটার দূরত্ব অতিক্রম করে। টি ইকুয়ালস টু কত? জানো তো?
এটা এটাও স্ক্রিন পজ করে ট্রাই করো। ওকে, আমি করছি। আমি করলাম। সলিউশন: initial velocity u equals to 10 meter per second, final velocity v equals to 20 meter per second, আর অ্যাক্সিলারেশন মনে করলাম a। তো প্রথমে কি ইউজ করবো? v equals to u plus at, or v 20 equals to u 10 plus at, or at equals to 10। এটা একটা ইকুয়েশন পেলাম। সেকেন্ড ইকুয়েশন কি করে পাবো? বস্তুটি 135 মিটার দূরত্ব অতিক্রম করে, মানে s 135 মিটার। তাহলে s equals to ut plus half at square, or s 135 equals to u 10t plus half at square। ঠিক আছে? হুম, ঠিক আছে। আর 135 equals to 10t plus 80 এর জায়গায় 10 বসাবো, তো 80 স্কোয়ার মানে 80 ইন্টু টি, তো 80 এর জায়গায় 10 বসাবো। হাফ 80 এর জায়গায় 10 ইন্টু টি, 80 10 আর আরেকটা টি 5, or 135 equals to 10t plus 5t, or 135 equals to 15t, or t equals to 9 সেকেন্ড। ঠিক আছে? t equals to 9 সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও।